জি এম কাদের, আপনার কি মনে হয় আওয়ামী লীগের ভবিষ্যৎটা আসলে কি? আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি আমি কোনো খারাপ দেখছি না, কেননা সবচেয়ে যেটা বড় জিনিস হয়ে গেছে, যেটা সারা দেশবাসী একসময় শেখ হাসিনা ঘৃণা করে তাকে পরিত্যাগ করেছে, কিন্তু তারা যখন এখন যে পরিস্থিতিটা আমি দেখছি, এটা দেশবাসী কিন্তু এখন রিয়েলাইজেশন অনেকের মনে আছে। যেমন আমি দেশবাসীর সঙ্গে ছিলাম, আমি সবসময় দেশবাসীর সঙ্গে ছিলাম। আমি কিন্তু শেখ হাসিনার দোসর ছিলাম না। ওনার মন্ত্রী থাকাকালীন অবস্থাও ওনার যেগুলো কাজ আমি পছন্দ করতাম না, আমি ওনাকে প্রোটেস্ট করতাম এবং আমি রেজিগনেশন দিয়েছিলাম। 2014 নির্বাচনের পরে আমাকে যখন আবার মন্ত্রী করা হয়েছিল টেকনোক্রেট কোটায়, আমি যখন নির্বাচনটা বর্জন করেছি, আমাকে উনি অফার দিয়েছিলেন, আমি সেটাও বর্জন করেছিলাম। কাজে আমি কোনো দোষর ছিলাম না কোনো সময়। তো যেটা বলছিলাম, এখন আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা সবচেয়ে আমার কাছে খুব উজ্জ্বলভাবে দেখা দিচ্ছে, যে সেটা হলো যে মানুষের মধ্যে একটা ভাব আসছে যে আগে খারাপ ছিলাম, ঠিক আছে, তখন তো এটা আমরা খারাপই মনে করছি, এখন তো আরো খারাপ আছে, আগেই ভালো ছিলাম। যে লোক যখনই বলছে আগেই ভালো ছিলাম, সেই লোক কিন্তু আমার ধারণা মতে, আমি যেটা নিজে ফিল করেছি এবং অনেক সময় আমি পার্সোনালি আলাপও করেছি এই ব্যাপারে, তো এরা কিন্তু বেশিরভাগই শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে এবং তারা জুলাই আন্দোলনকে ইগনোর করছে। তারা বলছে নো, আমরা আগেই ভালো ছিলাম। আগেই ভালো ছিলাম অর্থ হলো শেখ হাসিনাই ভালো ছিল। এটা কিন্তু কোনো আওয়ামী লীগ না, এটা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট হলো, এটা আওয়ামী লীগ না, এটা শেখ হাসিনা। এবং এই কারণে শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া আওয়ামী লীগ এখন চিন্তা করা যাচ্ছে না। আমি মনে করি যতই চেষ্টা করা হোক, আওয়ামী লীগ থাকলে শেখ হাসিনা থাকলে থাকবেই, উনি যেখানে থাকবে। ওইটাই একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে যে আওয়ামী লীগকে কিন্তু দেশবাসী, এবং যেটা আমি আরেকটা জিনিস আমি যেটা বললাম, যে মাত্র 15% লোক ভোটে পার্টিসিপেট করেছে। তার মানে এই আনডিসাইডেড ভোটগুলোর মধ্যে একটা বিশাল অংশের ভোট আছে যেগুলো হয়তো আওয়ামী লীগের দিকে যাবে অথবা অন্য কারোর দিকে যাবে। আমার অন্য কারোতে কেউ নেই, আমরাই মানে এই কথাই অনেকে বলছেন যে আওয়ামী লীগকে ফেরানো হচ্ছে না, কারণ হচ্ছে আওয়ামী লীগ ফিরলে আওয়ামী লীগ এত বড় শক্তি নিয়ে ফিরবে যে শক্তিকে সামাল দেওয়া সম্ভব হবে না। না না, এটা 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 তো আমি বলছি না। আমি তো অনেকে এখনো আজকে বিভিন্ন জায়গায় লোকের সাথে কথা বলি, যে ক্লাবে গেলে তাদের কাজের লোক যারা অ্যাটেন্ডেন্স, তাদের সঙ্গে কথা বলি এবং আমার কাছে তাদের মনোভাবটা নেওয়ার চেষ্টা করি। যেহেতু আমি খুব খোলামেলা কথা বলি এবং আমি সরকারি পক্ষের লোক না, যে আমাকে লোকে ফ্রিলি কথা বলে আর কি। এটাই হলো বর্তমান সরকারের একটা বড় ধরনের ভুল, বা যেটাই হোক, তারা আওয়ামী লীগকে ভয় করছে এবং জামাতও আওয়ামী লীগকে ভয় করছে, এবং তারা ওই কারণেই তারা কিন্তু আবার ঐক্যবদ্ধ আছে। যে কোনো সময় আবার আওয়ামী লীগ ব্যাক করলে যে কোনো সময় তারা আবার ঐক্যবদ্ধ হয়ে যাবে, এটা সাধারণ মানুষের ধারণা। এবং তাদের সেই জন্যই তারা বলছে যে এরা কিন্তু এটা কিন্তু আমরা ওইটাই হচ্ছে। আর আওয়ামী লীগ এখন পর্যন্ত নর্মাল ভোট হলে এবং নর্মাল একটা স্বাভাবিক নিরপেক্ষ পরিবেশে ভোট হলে আওয়ামী লীগ ব্যাপকভাবে ফিরে আসার সম্ভাবনা আছে। এটা ঠেকানোর জন্য ওনারা আওয়ামী লীগকে ভয় করছেন, এবং ভয় করছেন জন্যই তারা আওয়ামী লীগকে দূরে রাখতে চাচ্ছেন। এটা আমি মনে করি আর একটা ভুল তাদের। কেননা একটা কথা কি, যে যাকে আমি ডেঞ্জার মনে করি তাকে নিজের কাছে রাখতে পারলে আমি সেফ। যে একটা অন্ধকার ঘরে যদি একটা বিষাক্ত সাপ ঘুরে বেড়ায় আর আমি যদি লাঠি দিয়ে এদিক ওদিক তাকে খুঁজতে থাকি, সেই পজিশনে আমি যেরকম ভয়ের রিস্কের মধ্যে থাকবো, তার চেয়ে এই সাপটাকে কোনো ক্রমে আমি আমার পকেটের কাছাকাছি একটা জায়গায় আমার কাছে কোনো ঝুড়িতে মধ্যে ঢুকে কাছে রাখতে পারলে আমি কম্পারেটিভলি বেটার। শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে আওয়ামী লীগ এসে যদি ধরুন আওয়ামী লীগ ফিরে আসে এবং আওয়ামী লীগ ফিরে আসার পরে এই যে বর্তমান পরিস্থিতি, বর্তমান রাজনীতি নিয়ে রাজপথে নামে, জাতীয় পার্টি তার সঙ্গে থাকবে? এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। যদি সত্যিকার অর্থে জনগণের পক্ষের রাজনীতি আওয়ামী লীগ করতে পারে বা করে, সেখানে আমরা সবসময় জনগণের পক্ষে থাকবো, আওয়ামী লীগের পক্ষে নয়। এই হিসেবে আমরা থাকবো। আওয়ামী লীগের পক্ষে না, আওয়ামী লীগের সঙ্গে জিজ্ঞেস করেছি আপনাকে আমি। জনগণের পক্ষে, জনগণের জন্য তো বটেই। জনগণের জন্য আন্দোলন করলে হ্যাঁ আমরা থাকতে পারি, অসুবিধা নেই। এটা আমরা ডিসাইড করবো যখন হবে সিচুয়েশন দেখে। কথা বলা হয় যে যাকে ভয় করো তাকে সঙ্গে রাখো, হ্যাঁ, মানে বলা হয় যে মানে বন্ধুর জায়গায় থাকো, কিন্তু শত্রুকে সবসময় কাছে রাখতে হয়। এটাই বলছিলাম। জি, কথাটা ঠিক আছে। অশেষ ধন্যবাদ আপনাকে।